বাংলাদেশের মাটিতে একটা শিক্ষার্থীর রক্ত আর বরদাস্ত করা হবে না। 5ই আগস্টের পূর্বেও মার খেয়েছি, 5ই আগস্টের পরবর্তী সময় মার খাচ্ছি। গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন বোন একটু দেরি করে বাসায় ফিরেছিল। যখন সে বাসায় ঢুকছিল, সেই বাসার দারোয়ান তার সাথে খারাপ বিহেভ করেছে এবং তার গায়ে হাত তুলেছে। এখন আপনাদেরকে প্রশ্ন করছি, আপনার যদি কোনো বোনের গায়ে হাত তোলে আপনি কি বসে থাকবেন? না। আমরা কি বসে থাকতে পারি? না। যখন আমার ভাইরা প্রতিবাদ জানানোর জন্য গিয়েছে, তখন সন্ত্রাসীরা আমার ভাইদের উপর গতকাল রাত থেকে আজকে দিন পর্যন্ত ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। প্রিয় ইন্টারিম, আপনাকে বলছি, কত রক্তের বিনিময়ে, কত অঙ্গহানির বিনিময়ে আজকে আপনি আপনার মসনদে বসেছেন। আপনারা কি ভুলে গিয়েছেন? নিশ্চয়ই ভুলে যাননি। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, যাদের রক্তের বিনিময়ে আপনি ইন্টারিম আজকে ক্ষমতার মসনদে বসেছেন, আপনি কালকে রাত থেকে আজকে দিন পর্যন্ত আপনার প্রশাসন দিয়ে সেই হামলা আপনি থামাতে পারেননি। নিশ্চয়ই সেটা আপনার ব্যর্থতা। ইন্টারিমকে বলছি, যদি দায়িত্ব পালনে ব্যর্থ হও তাহলে ক্ষমতা ছেড়ে দাও, দায়িত্ব ছেড়ে দাও, নিজের ব্যর্থতা স্বীকার করে নাও। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে, আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের সাথে আছে, গোটা বাংলাদেশ তোমাদের সাথে আছে, যতক্ষণ না পর্যন্ত এর সুষ্ঠু বিচার হবে এবং সেই ধরনের সন্ত্রাসীদেরকে আগামী কয়েক ঘন্টার মধ্যে বিচারের আওতায় না আনবে। মনে রাখবে ইন্টারিম, তোমাদের বিচার বাংলাদেশের জনগণ করবে, কারণ বাংলাদেশের মাটিতে একটা শিক্ষার্থীর রক্ত আর বরদাস্ত করা হবে না। আমরা যারা জাতীয়তাবাদী ছাত্রদল এবং যারা প্রকৃত শিক্ষার্থী, তাদের কিন্তু কোনো পরিবর্তন হয়। 5ই আগস্টের পূর্বেও মার খেয়েছি, 5ই আগস্টের পরবর্তী সময় মার খাচ্ছি। কত রক্ত, কত জীবনের উপর দিয়ে, লক্ষ লক্ষ হামলা মামলার উপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আজ ক্ষমতার আসীনে আদিষ্ট আছে, কিন্তু কোনো ধরনের পরিবর্তন কিন্তু আমাদের চোখে দেখছি না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গতকাল মধ্যরাত থেকে যে মধ্যযুগীয় কায়দায় বর্বর হামলা হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, প্রিয় বন্ধুরা, তোমরা ভেঙে পড়ো না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং শিক্ষার্থীরা তোমাদের সাথে আছি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার না চলতো, যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মনস্তাত্ত্বিক ঐক্য, মনস্তাত্ত্বিক সহমর্মিতা কাজ করত, তাহলে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী একটু দেরিতে তার বাসায় ওঠার জন্য যাওয়ার সময় সে লাঞ্ছিত হতো না, দারোয়ান কর্তৃক তার চর খাওয়া লাগতো না। রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে খুনি হাসিনার পতন নিশ্চিত করেছিল। আজকে তাদের উপর সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে, তাদেরকে রক্তে রঞ্জিত করা হচ্ছে ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাটি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে খবর ব্যর্থতার সংবাদ দিয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা ন্যূনতম পদক্ষেপ দেখতে পারিনি। বাংলাদেশের সকল ক্যাম্পাসে এবং সকল এলাকায় যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা রুখে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার শক্তিশালী কোনো পদক্ষেপ কোথাও নিতে পারেনি এবং আমরা মনে করি সর্বত্রই প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে।